আমি শুধু এটাই বলতে চাই যে আজকে এমন একটা সময় আমরা এই গ্রন্থটা মরক উন্মোচন করলাম এবং আপনাদের হাতে দিলাম, যখন বাংলাদেশের মানুষ একটি ক্রাইসিস অতিক্রম করছে। আর আমরা জানি যে প্রতিটি ক্রাইসিসে মানুষ জিয়াকে খুঁজে। তাই বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে জিয়া, শহীদ জিয়া প্রতিটা মোমেন্টকে ফেস করার জন্য তিনি জানেন এবং জেনে শুনেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন যে বাংলাদেশে এই অবস্থাটা আসবে আর এই অবস্থাটাকে ফেস করতে হলে একটি রাজনৈতিক দল দরকার। সেই কারণে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকে আমরা যারা বিএনপি করি, আমরা কতটুকু জিয়াকে জানি, কতটুকু জিয়াকে আমরা অন্তরে ধারণ করি বা আমাদের স্মৃতিতে ধারণ করি, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের বাংলাদেশে যে কোনো কিছুকে যদি আমরা আলোচনা করতে যাই, বাংলাদেশ নিয়ে আলোচনা করতে যাই, তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশ ও শহীদ জিয়ার সম্পর্ক এতটাই গভীর ও বিস্তৃত যে এই দুই সত্তাকে আলাদা করার চিন্তাই করা যায় না। দুধের সাথে সাদা রঙের যে সম্পর্ক, শরীরের সাথে আত্মার যে সম্পর্ক, অনেকটা সেই রকম। এই জন্য বাংলাদেশের কথা এলেই সামনে চলে আসেন শহীদ জিয়া। আবার শহীদ জিয়ার প্রসঙ্গ এলেই অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশ, বাংলাদেশের অস্তিত্ব, ইতিহাস ও অবিভাজ্য অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ এই দুই সত্তা যেন পরস্পরের পরিপূরক। তাই আজকে বাংলাদেশের এমন একটা অবস্থায় আমরা অবস্থান করছি। আমাদের প্রিয় মহাসচিব বক্তব্য দেবেন, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে শহীদ জিয়ার রিপ্লেসমেন্ট কখনো হয় না এবং হবেও না। হয়তো শহীদ জিয়ার অবর্তমানে আমরা আমাদের মা বেগম খালেদা জিয়াকে পেয়েছি। তার অনুসৃত নীতিকে তিনি আরো এগিয়ে নিয়ে গেছেন এবং এখন আমরা অপেক্ষা করছি শহীদ জিয়ার প্রতিচ্ছবি আমরা যার মধ্যে দেখতে চাই, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের মাঝে আমরা সেই ছবি দেখতে চাই। আমরা জানি তার সুযোগ্য সন্তান হিসাবে আমরা আশা করি, দেশবাসী আশা করে যে বাংলাদেশের প্রতিটা ক্রাইসিসে যেমনি শহীদ জিয়া আমাদের সামনে ছিল, এখনো আছে। শহীদ জিয়া অম্লান, শহীদ জিয়া মরে নাই। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ জিয়া থাকবে। আর শহীদ জিয়াকে যদি আমরা ধারণ করতে পারি, শহীদ জিয়ার অনুসৃত নীতি যদি আমরা ফলো করতে পারি, তাহলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তা আমি বক্তব্য দেব না, আজকে শুধু এটাই বলবো যে আজকের এই স্মারক গ্রন্থ আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। এটা কিছু কিছু ত্রুটি তো অবশ্যই আছে এবং যেটা যে সাবেক আমাদের প্রিয় মহাসচিব আসলে এটার মুখবন্ধ লেখার কথা ছিল। তখন শেষের দিকে আমার অন্যতম আরেক সম্পাদক কবি আব্দুল্লাহ সিকদার বললেন যে মহাসচিব তো এটা টোটাল সবকিছুরই মালিক, মুখবন্ধ লেখার মানে খুব প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করি নাই। সেই কারণে টোটাল বক্তব্যটা ওনার অনুপ্রেরণায় কিন্তু আজকের এই যেটা আমরা করেছি, এই আমাদের যে দায়িত্ব দিয়েছেন কমিটি, সেটাও উনি দিয়েছেন, মহাসচিব দিয়েছেন। এবং আমাদের প্রতিনিয়ত যে লেখাগুলো আমরা এখানে সন্নিবেশিত করেছি, সেগুলো প্রতিটা লেখা উনি দেখেছেন, দেখে সম্পূর্ণভাবে দিয়েছেন। এবং আজকের এই প্রকাশনায় আরেকটা আমরা স্মরণ করতে চাই আমাদের দেশনায়ক তারেক রহমানকে। তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের প্রকাশনা উৎসবে যাতে তিনি থাকেন, কিন্তু তিনিও বলেছেন যে না, আমি না,
আমার তো পিতা, কাজে তাকে মূল্যায়ন করার জন্য আমি মনে করি যে মহাসচিব শ্রেষ্ঠ মানুষ, মহাসচিবকে দিয়েই আপনারা মোড়কটা উন্মোচন করবেন।